এটা কি হলো দর্শক? এটা কি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো ফুলটাকে এইভাবে ছুঁড়ে দিয়ে? হ্যাঁ, এ কি ফুলটাকে ছুঁড়ে দিয়ে এইভাবে কি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দর্শক? নাকি ফুলগুলোকে হাতে করে নিয়ে গিয়ে পায়ের কাছে রাখা, কোনটা কোনটা ঠিকঠাক, মানে কোনটা মানে করা উচিত? ফুল ছুঁড়ে দিলাম, ফুল ছুঁড়ছি না খই ছুঁড়ছি? শ্মশান ঘাটে যখন নিয়ে যাওয়া হয় ডেড বডি, তখন খই ছুঁড়তে ছুঁড়তে অনেকে যান এবং তখন বলো হরি হরি বল করতে করতে অনেকে যান। তো এটা কি হচ্ছে? এটা মানে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হচ্ছে নাকি ওই ডেড বডি শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, খই ছোড়া হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি আজকে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বি.আর. আম্বেদকর, তার যে মূর্তি রয়েছে সেই মূর্তির সামনে এইসব করেছেন, করে উনি আবার একটা র্যালি করছেন। দর্শক, যে র্যালিটা এসআইআর এর বিরুদ্ধেই বলবো। মানে এসআইআর যেহেতু হচ্ছে, তো তার একটা মানে একটা ইস্যু ক্রিয়েট করা হয়েছে, অবৈধ এই কি যোগ্যদের নাম বাদ দেওয়া যাবে না, বৈধ নাম বাদ দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি উদ্দেশ্য অন্য, বৈধ না, বৈধ নাম বাদ দেওয়া যাবে না এত আবার নতুন কি কথা? এত কমিশন নিজেই বলছে যে একটাও বৈধ নাম যাতে না বাদ যায়, এবং সেই সঙ্গে কমিশন এটাও বলছে যাতে একটাও অবৈধ নামও না ঢোকে, মানে থেকে যায়। তো ইনাদের বক্তব্য বৈধ নাম না বাদ যায়, এটা তো পরিষ্কার কথা, কমিশন তো নিজেই বলছে। তো তাহলে আর মিছিল করার কি প্রয়োজন রয়েছে? আর মানে আজকে থেকে তো এসআইআর শুরু হচ্ছে, এখনো তো মানে এরকম কিছু হয়নি যে বৈধ নাম বাদ চলে গেছে, কমিশনে বলা হয়েছে তারপরেও কোনো সাড়া দেয়নি, কমিশন পাত্তা দিচ্ছে না, মানে এরকম তো কিছু হয়নি। তো এখন হঠাৎ করে মিছিলটা করার কি অর্থ? আসলে অর্থ ওটাই যাতে করে এসআইআরটা ঠিক মতো করে না হয়। ওনারা মুখে বলছেন বৈধ নাম যাতে না বাদ যায়, কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন বৈধ না, যেন মনে হচ্ছে যে অবৈধ নামগুলো যাতে আগের মতো থেকে যায়, থেকে যায়, তারই একটা চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে একটা লোকবল দেখিয়ে বিএলওদের উপরে বা কমিশনের উপরে। এটা পরিষ্কার। তো বি.আর. আম্বেদকরের মানে মূর্তিতে এরকম করেছেন আজকে, এটা কি শ্রদ্ধা জ্ঞাপন হয়েছে আমি জানি না। তারপর একটা সংবিধান হাতে নিয়ে কলকাতায় উনি একটা র্যালি করছেন, র্যালিতে কিছু লোককে জুটিয়েছেন, যদিও শুভেন্দু আবার বলছেন যে এইসব যে র্যালি হচ্ছে, যে লোকজনদেরকে জোটানো হয়েছে, আসলে এটা মানে মানে ওই আর কি রোহিঙ্গা যাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে তাদেরকে নিয়ে একটা র্যালি, একটু ভিড় দেখানো হয়েছে। আসলে এটা যারা দেশকে ভালোবাসেন তাদের র্যালি না, এটা হচ্ছে ওই বাংলাদেশি রোহিঙ্গা যাতে এখানে থেকে যায়, তাদের নাম যাতে আগের মতো থেকে যায়, তা সেই নাম নতুন করে ফের নথিভুক্ত করানোর জন্য র্যালি, এবং সেই জন্য দূর দূর থেকে সব লোকজনদেরকে আনা হয়েছে গাড়ি ভর্তি করে, এনে দেখানো হচ্ছে আমাদের কত সমর্থক। আসলে এর মধ্যে মানে কতজন দেশপ্রেমী, দেশকে ভালোবাসেন সেই লোক খুঁজে পাওয়া মুশকিল, এটা শুভেন্দু অধিকারী বলছেন। ভিড় একটা দেখানোর চেষ্টা হয়েছে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এরকম খই ছুঁড়ে, কিন্তু এই র্যালির লোকজন যে জমায়েত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। মানে শুভেন্দু যে প্রশ্ন তুলছেন সেটা কিন্তু অমূলক না। আমি আর একটা ভিডিও দর্শক দেখাবো যেটা সামনে এসছে, যাদেরকে আনা হয়েছে এই মিছিলে, দেখবেন তাদের কি বক্তব্য। তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে কি জন্য এসছেন, কোত্থেকে এসছেন, বলতে পারছেন না। দেখবেন দর্শক, আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। দেখুন, কয়েকজন চাচাকে নিয়ে চলে আসা হয়েছে, তো তাদেরকে একজন মানে ভিডিও করছিলেন প্রশ্ন করে, কি হয়েছে ব্যাপারটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কারা সব মিছিলে। আপনারা আজকে এখানে কিসের জন্য এসেছেন? কিসের মিটিং? হ্যাঁ, আচ্ছা, কি আজকে কি বক্তব্য, কি আজকে যে জন্য এসেছেন আজকে ধর্মতলায়? হ্যাঁ, কি বক্তব্য দেয় আমরা জানেন না? কিসের ব্যাপার নিয়ে? এসআইআর এর জন্য কি বক্তব্য দেয়? এসআইআর কি বলতে চাইছে? মানে এখনো হয়নি, মিটিং হয়নি না, এই তো সামনে আসছে। এসআইআরটা কি? এসআইআরটা কি করছে সরকার, এই জন্য তো সব মিটিং ডেকেছে আমাদের এখানে। কাগজপত্রের কথা কি বলছে? কাগজপত্র যাদের আছে তারা থাকতে পারবে, নাহলে পারবে না, নাকি? এইটাই। তা আপনারা বাংলাদেশ থেকে কতদিন আগে এসছেন? আমরা বাংলাদেশের নয়, আমরা ইন্ডিয়ার স্থানীয়। তাহলে আপনাদের তো ভয়ের কিছু নেই। না,
তাহলে যাদের ভয়ের নেই তাদের এসআইআর হলে অসুবিধা কি আছে? আর তারা কি করবেন তারাই জানেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনারা কোন বিধানসভা থেকে এসছেন? আমরা এসে হাসনাবাদ থেকে। হাসানাবাদ, ওটা কোন বিধানসভা? আমাদের আমাদের কোন বিধানসভা? ওটা বলছি আমি তো বাইরে ছিলাম। মুরালশা পঞ্চায়েত পঞ্চায়েতের কথা বলছেন? না না, বিধানসভা পোস্ট অফিস ভেবে। আপনাদের বিধানসভা? বসিরহাট বিধানসভা। আপনার কোন বিধানসভা সেটাই ওনারা জানেন না, বোঝেন না, চলে এসছেন, নেত্রী ডেকেছেন। একজন টুইস্ট করে প্রশ্নটা করলেন যে বাংলাদেশ থেকে কবে এসছেন, তখন যে না না আমরা এখানকার। তো এখানকার তো কি করতে এসছেন এখানে? এখানকার যারা হবেন তাদের তো নাম বাদ তো কোনো মতেই যাবে না, কি করতে এসছেন? কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে যে 2002-এ যাদের তালিকায় নাম ছিল বা নাম না থাকলেও যদি বাবা কাকার কারো স্বজনের নাম থাকে তাতেও তাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। তো কি করতে এসছেন? যখন এখানকার 2002-এ যদি নাম থাকে নিজের নাম বা বাবা কাকার, তার মানে তারা এখানকার বাসিন্দা। তো যখন ওনারা এখানকার বাসিন্দা বলছেন, নিশ্চয়ই ওনাদেরও নাম আছে। তো কি করতে এসছেন? তাহলে কি করতে এসছেন? কোথায় এনআরসি চলে এলো? আপনার নাম যদি থাকে তার মানে তো আপনি এসআইআর এর তালিকায় নতুন করে তো আবার উঠে যাবেন। তাহলে আবার এনআরসি প্রশ্ন আপনার ক্ষেত্রে অন্ততপক্ষে কেন আসবে? যখন এই লিস্ট বলছেন, এখানকার বাসিন্দা বলছেন, ডকুমেন্ট কাদেরকে দেখাতে বলা হয়েছে? বলা হয়েছে বাইরে থেকে আসা লোকজন। সে ভিন রাজ্য থেকে আসতে পারেন, 2002-এর পরে হয়তো অনেকে আসেন, অনেকে এসে থাকেন না, বা টপকে এসছেন, বেড়া টপকে এসছেন, ওপার থেকে এসছেন, তাদেরকে দেখাতে হবে। তো যারা এখানকার বাসিন্দা, যারা দাবি করছেন, তাদেরকে দেখানোর তো কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন, ওনারা সত্যি এখানকার বাসিন্দা তো? আর যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কেন এসছেন? আর এসছেন কোথায়, মানে কোথায়, কোন বিধানসভা সেটাই বলতে পারছেন না, চলে এসছেন। কারা এরা? কারা কাদেরকে নিয়ে রাজনীতি করেন? তার মানে মমতা ব্যানার্জি। বুঝতে পারছেন? এই হচ্ছে রাজনৈতিক জ্ঞান, এই হচ্ছে অবস্থা। এরা নাকি দেশের বাসিন্দা, জানেনই না কোন বিধানসভা। বয়স হয়ে দাড়িও, মানে চুল সব পেকে গেছে, এখনো তারা জানেন না কোন বিধানসভায়, বলছেন আমরা এখানকার। এখানকার এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেস, যেমন তার সমর্থক তেমন তার নেত্রী। খই ছুড়ার মতো করে ছুড়ে তিনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন, তারপর সংবিধান হাতে নিয়ে আবার র্যালি করেছেন। নাটকের শেষ নেই। আবার দেখবেন কত সব লেকচারও দেবেন, সেটা আমি পরে বলবো। তবে আজকে আরো একটা মিছিল হচ্ছে, শুভেন্দু অধিকারী তারাও একটা মিছিল করছেন। তারা কিন্তু এসআইআর সমর্থনে মিছিলটা করছেন। সেখানে যথেষ্ট ভিড় আছে, যদিও তাদের র্যালি করার ক্ষেত্রে আবার কোর্ট তো আবার বেঁধে দিয়েছিল না, বেশি লোককে নিয়ে র্যালি করা যাবে না, কারণ পুলিশ পারমিশন দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যত খুশি লোক আসতে পারে, তাতে কোনো আইন শৃঙ্খলা কোনো সমস্যা হবে না। আর বিজেপির বা বিরোধীদের প্রোগ্রাম হলেই যত আইন শৃঙ্খলার সমস্যা হয়ে যাবে, পুলিশ পারমিশন দেয় না। এক্ষেত্রেও দিচ্ছিল না, দেয়নি। কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা, কলকাতা হাইকোর্ট পারমিশন দিয়েছে, কিন্তু লিমিট করে দিয়েছে, এর বেশি লোক নিয়ে যাওয়া যাবে না। তাও র্যালিটা অন্তত করতে দিয়েছে কলকাতা হাইকোর্ট, পুলিশ তো করতেই দিচ্ছিল না, আবার ডিভিশন বেঞ্চে চলে গেছিল। তার সত্ত্বেও দেখছেন একটা মেজাজ আছে শুভেন্দু অধিকারীদের র্যালিতে। আমি একটু অ্যাম্বিয়েন্স শোনাই, তাহলেই বুঝতে পারবেন। দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ, এই স্লোগান উঠছে। শুভেন্দু অধিকারী আছেন ভিড়ের মাঝে, দেখতে পাচ্ছেন হয়তো, বা অনেকে দেখুন এখন মাঝখানে রয়েছে। তো এই হচ্ছে কলকাতার অবস্থা। আমি এখন রয়েছি বিহারের পাটনাতে এসছি। এখানে ভোট কেমন হয় 6 তারিখে দেখবো, এবং এসআইআর এখানে কেমন ভাবে হয়েছে, কিভাবে হয়েছে, সেই বিষয়ে একটু খতিয়ে দেখবো। আগামীকাল আমি ফিল্ডে একটু নামবো। যে এসআইআর নিয়ে তো অনেক চর্চা হয়েছে বাংলাতে, এখানকার ব্যাপারে অনেক রটনা, মানে খবর, মানে গুজব রটানো হয়েছে। এখানে কি অনেকে নাম বাদ গেছে, এই সেই, মানুষ ভোট দিতে পারছেন না, যোগ্যদেরও তালিকা থেকে আউট করে দেওয়া হচ্ছে, অনেক সব গল্প শুনেছি বাংলা থেকে, কিছু মিডিয়া সেগুলোকে বেশি করে হাইলাইট করেছে। তো আমি একটু এখানে খতিয়ে দেখতে চাই। তো দুটো বিষয়, একটা ভোট দেখবো 6 তারিখে, আর তার আগে এসআইআরটা দেখবো। সেই জন্য আমি এই মুহূর্তে পাটনাতে রয়েছি, বিহারের। কিন্তু পাটনায় থাকলে কি হবে, বঙ্গে যা সব হচ্ছে নাটক ড্রামা, সেটাও তো দেখতে হচ্ছে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, যা সব দেখতে পাচ্ছি, এবং যেসব লোকজনদেরকে হাজির করানো হয়েছে, এবং শুভেন্দুরা বলছেন এই সব লোকদেরকে দিয়ে মিছিল করা হচ্ছে। অ্যাকচুয়ালি
মানে যারা আদৌ এখানকার বাসিন্দা কিনা বা কতজন, বা এখানকার মানে এদেশীয় মাইন্ডেড কতজন, সে নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই বলবেন, এ নিয়ে যা বলার কমেন্ট বক্সে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।